আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা ছোট্ট একটা গল্প বলবো, আপনারা শুনেন, আশা করি ভালো লাগবে। এক গ্রামে একজন হুজুর ছিল। ওই গ্রামে আর একজন ব্রাহ্মণ ছিল। তো হুজুর প্রায় ব্রাহ্মণকে বলতো যে আল্লাহ খাঁটি। ব্রাহ্মণ আবার উত্তরে বলতো না না, হরি খাঁটি। এই নিয়ে দুইজনের তর্ক বিতর্ক হতো মাঝে মধ্যে। তো একদিন হুজুর বলল, তোমার আমার আল্লাহ খাঁটি না তোমার হরি খাঁটি, একটু প্রমাণ হয়ে যাক। তো ব্রাহ্মণ বললো, ঠিক আছে, প্রমাণ করেন, কি দিয়ে প্রমাণ করবেন। তো দুইজনে একটা গাছের নিচে গেছেন। তো হুজুর তো একটু চালাক মানুষ। তো হুজুর বলতেছিল, এই গাছের ওই মগডালে উঠিয়া তুমি হরি বলিয়ে ঝাঁপ মারো। তো ঝাঁপ দিয়ে দেখা যায় তুমি ভালো আছো, তাহলে তোমার হরি খাঁটি। আর আমি যদি মগডাল থেকে ঝাঁপ দিয়ে ভালো থাকি, আমার আল্লাহ খাঁটি। তো ব্রাহ্মণ মশাই রাজি হয়ে গেলেন। তো ব্রাহ্মণ মশাই একটি স্পোর্টসম্যান, তো আগে থেকে লাভ ঝাঁপ খেলাধুলার প্রতি বেশি এক্সপার্ট ছিলেন। এবার হুজুর চালাক, তো উনি বললো, তো ব্রাহ্মণ মশাই আপনি আগে ওঠেন, আমি পরে উঠি। তো ব্রাহ্মণ মশাইকে তুলে দিয়েছেন। ব্রাহ্মণ মশাই ডাল থেকে লাফ দিয়ে বলছে হরি বলে লাফ দিয়ে মাটিতে পড়লেন। না, তার পাও ভাঙে নেই, হাতও ভাঙে নেই, একদম ভালো মানুষ। এবার তো হুজুরের ধকধকি বুকির উঠে গেছে যে কি ব্যাপার, উনি হরি বলে ঠিক থাকলে এবার কি হবে তাহলে। উনি আবার মগডালে উঠিয়া বসিয়ে আছে আর চিন্তা করতেছে কি বলি এখন, হাতে ভাঙি না পায়ে ভাঙি, নানান চিন্তার মধ্যে পড়ে গেল। এবার ব্রাহ্মণ বলতেছে, কি হুজুর লাভ দেন, আল্লাহ আকবার করে লাভ দেন। তো হুজুর এখন ভাবছে হরি বলি ঠিক আছে, এখন আল্লাহ বলে মানে কি না মানে। এবার মারছে ঝাপ, আল্লাহ হরি দিছে ঝাপ, দুটোই বলছে, আল্লাহ বলছে হরিও বলছে। পড়িয়ে ঠ্যাং ঠুং ভাঙিয়ে গেছে। তা আমি কেন কথাটা বললাম, আজ পহেলা বৈশাখ, আমরা মুসলমান জাতি, বাংলাদেশে 80%-এরও বেশি মানুষ আমরা মুসলমান। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, মুসলমানের ঘাড়ে ওই পেশা, ওই মূর্তি, ওই সমস্ত পূজারি জিনিস কাঁধে নিয়ে আর ঘুরে বেড়াবে, আর বলবে আমি মুসলমান। আল্লাহও বলবে, নামাজও পড়বে, আবার হিন্দুদের ওই সমস্ত দেব দেবী ঘাড়ে করে নিয়ে ঘুরিয়ে বলবে আমি মুসলমান, এবং ফিলিস্তিনের জন্য দোয়া করবে, আর সেই দোয়া কবুল হবে। বড় হাস্যকর কাহিনী। ইন্ডিয়ার কথা শুনলে জ্বালা পোড়া লাগে, পূজার কথা শুনলে জ্বালা পোড়া লাগে, আর পূজার জিনিস ঘাড়ে করে তুলতে মজা লাগে। এই হলো মুসলমানের বৈশিষ্ট্য। এই যদি হয় মুসলমানের বৈশিষ্ট্য, তাহলে আপনি মুসলমান না আপনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, আপনার জাতকে একবার জিজ্ঞেস করেন তো। আপনি কোন কালচারের মানুষ? আপনি মুসলমানের কালচার মানেন না হিন্দুদের কালচার মানেন? দুটোই যদি মানেন, আল্লাহও যদি বলেন, হরিও যদি বলেন, তো ওই পায়ে ভাঙবে, হাত ভাঙবে, কখনো ভালো কিছু পাওয়ার আশা রাখা যায় না। কথাটি আশা করি মনে রাখবেন। আজ থেকে 70 দশকের দিকে যে আমরা দেখি, কখনোই আমরা দেখিনি তবে শোভাযাত্রা, মঙ্গলযাত্রা কাঁধে উঠিয়ে মানুষ ওই পেঁচা, ওই মূর্তি টুর্তি নিয়ে ঘুরতে আমরা দেখিনি। হ্যাঁ, আমরা দেখেছি। সে সময় হালখাতা হতো, খাতা খুলতো, মিষ্টি বিতরণ হতো, আনন্দ হতো, জায়গায় জায়গায় মেলা হতো, ছেলে মেয়েরা মেলাতে যেত, উৎসব করতো, বেশ আনন্দ ফুর্তি একটা করতো। কিন্তু এই ধরনের এই যে পূজারি, এই ধরনের পূজার কাণ্ড কারখানা আমরা মুসলমানরা কখনো দেখিনি। সেই জন্য বড় পরিতাপের বিষয়, মুসলমান সাবধান হয়ে যাও। মুসলমান তুমি সাবধান হয়ে যাও, মুসলমানের কালচারকে ধারণ করো, ওই হিন্দুর কালচারকে নিও না। হিন্দুকে ঘৃণা করো, আবার তার কালচারকে মানো। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, মুসলমান হন।